রোজই তো সকাল থেকে ভিডিও স্টার্ট করি, আজ না হয় দুপুর থেকেই করলাম। হ্যালো প্রিয়ন, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক বেশি ভালো আছি। যাই হোক, চলো আজকে আমি যেটা করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর জানোই তো কালকে আমি এখানে এসেছি, তো আজকে আমার দ্বিতীয় দিন। তো আজকে এসেই আমার একদমই ভালো লাগছে না, মানে কালকে যখন রাত্রিবেলা আসি তখন যেন মনে হচ্ছে আমি নিজের মতো করে ঘরটা গুছিয়ে নিই, কিন্তু আসলে প্রচণ্ড শরীরটা খারাপ করছিল, তাই হয়ে ওঠেনি। তো যখন ফাঁকা পাবো, আর সবসময় কেউ না কেউ থাকছে, দেন হচ্ছে না, তাই ভাবলাম বসে বসে একটু মেহেন্দি দিই। তাই এই যে মেহেন্দি দিচ্ছিলাম, আর তোমরা জানিও তো কেমন লাগছে। এই যে তোমরা দেখছো এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু আঙ্গুলগুলোর কাছে যখন চলে এসেছিলাম, বিশ্বাস করো আর ইচ্ছে হচ্ছিল না। আমার সেম এরকমটাই হয়, সেই জন্য আমি মেহেন্দি দিতে চাই না, কারণ অর্ধেকটা দেওয়ার পর আর ইচ্ছে হয় না, মনে হয় একদম বোরিং লাগে, কেন দিলাম, মানে জাতামাতা করে দিয়ে দিই, এটা আর কি। যাই হোক, চলো আজকে দিলাম, বেশ ভালো লাগছিলো কিন্তু আমার ডিজাইনটা। তো এখানে বিকেলবেলা একটু রেডি সেডি হয়ে ভাবছিলাম একটু বাইরে বেরোবো, যেহেতু এখন বাজছে 4:30, 5টা মতো বেজে গেছে। আর হ্যাঁ, আমাদের কাছে কিন্তু প্রচুর ড্রাগন ধরেছে, তোমরা যদি দেখতে চাও তো আমি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি ওপরে আসি, দেন তারপরে খাওয়া দাওয়া করে নিই। আর খাচ্ছিলাম, এখানে ভাত খাচ্ছিলাম, এখন তো জানো মাংস দিয়ে, তো মাংস দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর এখানে মা বলছিল রুটি করব, দেন আমি বললাম কি যে আমি করছি। তো আমি ভাবছিলাম করব, কিন্তু আমার বোন আসে, ও বললো কি যে চল দুজন মিলে করে নিই, তাই যে দুজন মিলে করছি। আমার দিদি আমাকে বললো কি করবি, বেলবি না শেখবি? আর সত্যি বলতে না, আমার বেলার থেকে শেখতে বেশ ভালো লাগে। তো আমি ওকে বললাম তুই বেল, আমি শেখছি। তো এখানে আমি বসে বসে শেখছিলাম। আর আমি রুটি করলে না, ওখানেও যদি রুটি করে আন্টি যদি করে তাহলে আন্টি বেলে, আমি শেখি, কারণ আমার বেলতে একদম ভালো লাগে না। তো তারপরে রুটি করে নেবার পর বাইরে বেরিয়েছিলাম, তো বাইরেই ছিলাম, আব্বু বাজারে গিয়েছিল, দোকানে বসেছিলাম। তো তখন আব্বু চলে আসে রাত্রিবেলা 7টার সময়, তারপর আমিও বাড়ি চলে আসি, টুকটাক কিছু খেয়ে নিই। বিরিয়ানিটা হচ্ছে আমার এক কাকি দিয়ে গেছে, তো খাচ্ছিলাম আর কি। তার সঙ্গে একটু ক্ষীর ছিল, ক্ষীর না পায়েস, যাই হোক, মসজিদে ছিল যেহেতু শুক্রবার ছিল। আব্বু নিয়ে এসেছিলো দুপুরবেলায়, কিন্তু খাওয়া হয়েছিল না, তো আমার জন্য রেখে দিয়েছিল, তাই রাত্রিবেলা খেয়েছিলাম। আর এই যে দেখো, আমি কিন্তু রাত্রি থেকে একদম সকালে চলে এসেছি, কারণ আমার আর ভিডিও নেওয়া হয়নি, প্রচুর ঘুম পেয়েছিল, আমি কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। তাই সকাল সকাল আবার ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে, একটু শেয়ার করলাম, না হলে প্রচণ্ড ছোট হয়ে যাবে, তাই একটু বড়োভাবে করে দিলাম ভিডিওটা। কারণ তোমরা আমার লং ভিডিও যত বেশি আমি লং করি তত বেশি মানে মানুষ দেখো, ভালোবাসা দাও, সেই জন্য আমি চেষ্টা করি লং ভিডিও শেয়ার করার। কিন্তু লং ভিডিও করতে গেলে কি জানো তো, মানে বড় একটা হিস্ট্রি লাগবে, মানে কি দেখাবো তোমাদেরকে। তো যখন আর কি সময় পাই, যখন মনে হয় যে আজকে করাটা ঠিক আছে, তখন আমি কিন্তু করি। আজকে এই যে দেখো, আমি তো বলেছিলাম এসে এসে মনে হচ্ছিল কখন আমি ঘরগুলো আর কি নিজের মনের মতো করব আর কি, আমার শুধু এই ভাবনা ছিল। দেন শরীরটা খারাপ ছিল, মানে ভালো লাগছিল না আর কি কাজ করতে। তো এই যে দেখো, আজকে সকাল সকাল মানে ঝুল ছিল কিছু, সেগুলো আমি ছেড়ে নিলাম, ভালো করে ক্লিন করে নিলাম। তারপরে মানে আমি একদম দমে দমে করছি, কিন্তু এটা আমার ভীষণ হাসি পাচ্ছে, কারণ সকালবেলায় খাওয়া দাওয়া করে নিয়েছি, চা খেয়েছি, বিস্কুট খেয়েছি, ডিম সেটা খেয়েছি। তো যেটুকু পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তারপর আমি নিচে চলে আসি টুক করে, আর একটু ঝোলটা ছেড়ে নিই। আর এই যে এক গাদা জুতো, এগুলো আর কি মোছায় হয়নি। আর এই যে এটা হচ্ছে আমার বিয়ের বাক্স। তোমরা যদি দেখতে চাও আমার বিয়ের বাক্সটায় কি কি আছে, তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব, কিন্তু তোমরা কমেন্টে জানিও যে আমার বিয়ের বাক্স দেখতে চাও, সেটা তবেই আমি কিন্তু শেয়ার করব, তাছাড়া নয়। আর আমি তো ইউটিউবে ভিডিও আপলোড করি, যারা যারা আমার ইউটিউব চ্যানেলের নাম জানো না, তারা আমার ফেসবুকে লিংক দেওয়া আছে, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, চলো এখানে আমি ঘর গুছিয়ে গিয়েছিলাম, মানে ঘরটা আর কি ঝুল ছেড়ে গিয়েছিলাম দোকান থেকে এসে এই যে মা আলু চালের রুটি করেছিল, 9টার সময় খাচ্ছিলাম আর কি। তো রুটিটা খেয়ে নিয়েছি মাংস দিয়ে।
তারপরে আবার গিয়েছিলাম দোকানে, দোকান থেকে এসে এই যে ঘরটর মুছে একদম গোসল করে চলে এসেছি। আর এই যে আমি এখন বসেছি শোকেসটা একটু ঠিকঠাক করার জন্য। তো এই যে এটা দেখছো, এটা তো তাজমহল না কি বলে আমি জানি না, কিন্তু এটা একদম যখন পুচকু ছিলাম না আমরা, তখন থেকেই দেখে আসছি এই জিনিসগুলো। আর এগুলো দেখলে না ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায়, মানে ছোটোবেলায় কী করতাম আমরা, যেহেতু ছোট থেকে ওই বাড়িতে মানুষ হয়েছি, তো প্রচণ্ড মনে পড়ে যায়। সব ভাই বোনগুলো মিলে একসঙ্গে থাকতাম, অনেক খেলা করেছি এগুলো আর কি। এখন তো সবাই আলাদা, ভালোই লাগে না। তো যাই হোক চলো, তারপরে আমি গোসল করে ওটা ঠিক করে চলে আসি একটু বাইরে। প্রচণ্ড হাওয়া দিয়েছিল, একটু মেঘমেঘ করেছিল, প্রচণ্ড মেঘমেঘ করেছিল। তো চলে আসি, দেখি দাদিরা সবাই বাগানে আছে, তাই আমিও বাগানে চলে আসি। আম পড়ছিল, তো একটা আম কুড়িয়ে খাচ্ছিলাম। এই যে আমটা কিন্তু একটু টক টক ছিল, তো ভালোই লাগছিল খেতে, তাই আমি একটা খেয়েছিলাম। এখানে ভাইও খাচ্ছিল, মেজো মা খাচ্ছিল, ছোটো মা সবাই ছিল আর কি। তো পাশে বড়ো মা, ছোটো মা অনেকেই ছিল। তারপরে আমি একটা আম খেয়ে বাড়ি চলে আসি, কারণ আমি মাহিরকে নিয়েছিলাম, তো মেজব্বুকে দিয়ে চলে এসেছি, নিল। তারপরে আমি বাগানে চলে এসেছি। তো চলো আজকে ভিডিওটা একটুখানি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকে সুস্থ থেকে, আল্লাহ হাফেজ, বাই।